বাবা, আরেকটা দিন বাড়িতে থেকে জানা বাবু, অফিস কি আর পালিয়ে যাচ্ছে নাকি? ও পিসি, বড্ড সেগেলে, কিছুই বোঝো না। এখনকার দিনের অফিস কি আর আগের মতো যে ছুটি হলে বেশ কিছুদিন বাড়িতে থেকে যাওয়া যাবে? কি এমন ছাইয়ের অফিস বুঝি না। তোর পিসে তো একবার বাড়িতে ফিরলে আর শহরে যেতেই চাইতো না। তার ছিল গ্রামের বাড়ি অন্তঃপ্রাণ, কত গাছগাছরা লাগিয়েছিল বাড়িতে, সেও চলে গেল। তারপর শ্বশুর বাড়িতে আর থাকতে মন চাইলো না, চলে এলাম পাকাপাকি বাপের বাড়িতে। ভাগ্যিস এসেছিলে, তাই তো তোমার হাতের এত ভালো ভালো রান্না কপালে জোটে। মা তো বলে ভালো রান্না যা শিখেছে সব তোমার থেকে। তোর মা ভারী ভালো রে, না হলে আমার মতন এই বিধবা ননদের সাথে এত ভালো ব্যবহার করে? আমি বাপু আগে বেশ ঝগড়ুটে ছিলাম। শ্বশুর বাড়িতে শাশুড়ির সাথে বিশেষ বনতো না। সে জানি, অনেকবার বলেছো। আর মারা যাওয়ার আগে তোমার শাশুড়ি কিন্তু তোমাকে তার সব গয়নাগাটি দিয়ে গেছে। হ্যাঁ, তা ঠিক বললাম না, আমি আগে বিশেষ সুবিধার মানুষ ছিলাম না। এ বাড়ির একমাত্র মেয়ে ছিলাম তো, তাই অহংকারও কিছু কম ছিল না। না, তুমি খুব ভালো। আর তোমার হাতের রান্নার কথা তো আমি অফিসেও সবাইকে গল্প করি। ও হরি, শোন না একটা কথা বলি, শুনবি তো? তা শুনবো, কিন্তু তুমি আমাকে সব সময় হরি হরি কেন বলো তো? আমি হলাম হরিশ, তাই সবাই ডাকে হ্যারি, বুঝলে? হ্যারি, হরি না। ওই একই হলো হরি, তোকে ডাকলে ভগবানকে ডাকা হয়, বুঝলি না? আচ্ছা, তুমি শুধরাবে না কি, তাই তো? এবার বলো কি বলছিলে। শোন বাপু, তোর বাবা মায়ের অত বয়স হয়েছে, আমারও তাই। আজ আছি কাল নেই, এবার বিয়েটা করে ফেলতো বাপু। চাকরি বাকরি তো ভালোই জুটিয়েছিস। ও তাই নাকি? চাকরি জুটিয়েছি বলে কি এবার বউকেও জোটাতে হবে নাকি? আর তোমাদের বয়স হয়েছে বলেই কি আমাকে বিয়ে করতে হবে? আহা, মিছে রাগ করিস কেন? তোর মাকে হাতে ধরে রান্না শিখিয়েছি, এবার তোর বউকে তো রান্না বান্না শিখিয়ে যেতে হবে নাকি? এইসব চিন্তা ছাড়া তো দেখি। আর বলো, এবার সবার জন্য নতুন কি পদ বানিয়ে দেবে? গতবার তোমার ইলিশ ভাপা অফিসের সবাই আঙুল চেটে খেয়েছিল। ও মা, তাই বুঝি? আচ্ছা আচ্ছা, কাল একটা নতুন পদ বানিয়ে খাওয়াবো তোকে। ভালো লাগলে তুই যেদিন যাবি সেদিন বেশি করে বানিয়ে দেব, ঠিক আছে? হ্যাঁ পিসি, আমি কাল সকালে বাজার করে দেবো। মা, পিসি কোথায়? আমাকে বাজারের লিস্টটা দেবে বলেছে। তোর পিসি তো বের হলো, বললো কোন বাড়ি থেকে কুমড়ো পাতা নিয়ে আসবে, তোর জন্য কি যেন নতুন খাবার বানাবে বললো। কুমড়ো পাতা দিয়ে কি বানাবে? অফিসে সবাই খেলে হয়। তোর পিসি রান্নার হাতের গুণ ভগবান প্রদত্ত, যাই রান্না করে তাই অমৃত। আর শোন, এইগুলো বললো তোকে আনতে, বড় চিংড়ি বেশি করে আনবি। গলদা চিংড়ি, যেগুলোর মাথা বড় বড়? না, বাগদা চিংড়ি আনিস। মনে হচ্ছে চিংড়ি মাছের কিছু আইটেম বানাবেন। চিংড়ি মাছের মালাইকারি খুব ভালো বানান। চিংড়ি মালাইকারি তো আমি অনেক খেয়েছি পিসি আর তোমার হাতে, কিন্তু পিসি বললো তো নতুন কিছু বানাবে। কুমড়োর সাথে নাকি কুমড়ো ঘাটে চিংড়ি দিয়ে বানাবেন? হতে পারে। দেখো, পাকা কুমড়ো লেখা 2 কিলো, পাশে আবার লেখা বীজ শুদ্ধ। বীজ শুদ্ধ? বীজ দিয়ে কি হবে? কুমড়োর বীজ তো শুনেছি খুবই উপকারী। না, যা বানাবার বানাবে, আমি আগে বাজারে তো যাই। দেখ তো লিস্টে নারকেল লেখা আছে নাকি? নারকেল? কি জানি, তাহলে
কিছু। ও দাদা, বলো কি মাছ নেবে? ভালো ইলিশ আছে, নিয়ে যাও। না না, ইলিশ নেবো না। আজ একেবারে টাটকা মাছ ছিল দাদা। শহরে কিন্তু এত কাঁচা মাছ পাবে না। না, আজ চিংড়ি নেব। তো নাও না দাদা, গলদা, বাগদা, চাপিলা সব আছে। কত দেবো বলো? দাঁড়াও, লিস্টে দেখে বলছি। হ্যাঁ, 2 কিলো দাও। আর ওই বাগদা বড় দেখে এক সাইজের দেবে কিন্তু। চিন্তা নেই দাদা, তোমাদের বাড়ির মাছ কি আর খারাপ দেব? তা আর কি লাগবে বলো? কাল যে ভেটকি নিয়ে গেলে, কি খেলে কেমন? খুব ভালো। আমার পিসির হাতে রান্না, তার টেস্টই আলাদা। এমন এমন সব রেসিপি তা ভাবাই যায় না। খুব সাধারণ মশলাপত্র দিয়ে বানায়, কিন্তু একেবারেই আলাদা স্বাদ। আচ্ছা দাদা, তুমি অন্য বাজার করে এসো, আমি মাছ কেটে রাখছি। আচ্ছা ঠিক আছে, ভালো করে কেটো কিন্তু। আমি সবজি বাজার করে আসছি। পাকা কুমড়োটাই দাও। বীজগুলো ফেলো না, আলাদা করে দিয়ে দাও। কেন গো দাদা, কুমড়ো গাছ লাগাবে নাকি? আরে না না, কুমড়োর গাছ আর কোথায় লাগাবো, তো শহরে। তুমি বেশি করে বীজ দিয়ে দাও, পিসির কি রান্নায় লাগবে। আচ্ছা, সে দিচ্ছি। আটি কি আর কম আছে নাকি? এই নাও পিসি, তোমার বাজার। লিস্ট মিলিয়ে এনেছি সব। নিয়ে এসেছিস বাজার? বেশ বেশ, সব দেখে শুনে এনেছিস তো হরি? হ্যাঁ এনেছি পিসি। এই নাও তোমার কুমড়োর বীজ, অনেকটা দিয়ে দিয়েছে। খুব ভালো করেছিস বাছা। দেখবি কেমন একটা পদ বানাই আজকে। কুমড়োর বীজ দিয়ে কি করবে? ভাজবে নাকি? আজ কুমড়োর বীজ বেটে কুমড়ো পাতায় পুরে তারপর চিংড়ি পাতুরি বানাবো, দেখবি। পাতুরি বানাবেন তো, কিন্তু নারকেল কিন্তু ঘরে নেই। হ্যাঁ পিসি, মিষ্টিও ছিল না কিন্তু। নারকেল লাগবে না, আজ কুমড়োর বীজ বাটা দিয়ে পাতুরি বানাবো, খেয়ে দেখবে কেমন স্বাদ। হ্যাঁ, কুমড়োর বীজ বাটা? ও পিসি, সবাই খাবে কিন্তু অফিসে, বারবার করে বলে দিয়েছি। আমি কিন্তু টিনার কাছে মুখ দেখাতে পারবো না। কার কাছে? এই টিনা আবার কে শুনি? ও গো, কেউ না, আমার অফিসে। বুঝলাম বাছা, তা চিন্তা কি? আমি তো আছি। সেটাই তো চিন্তা পিসি, কুমড়োর বীজ বাটা। বেশ মিহি করে বেটে দিও কিন্তু, দানা যেন না থাকে। তা দিচ্ছি, কিন্তু কুমড়োর বীজ বেটে চিংড়ি পাতুরি সে তো আগে কখনো শুনিনি। এ পদ আমিও আগে জানতাম না কি ছাই। শ্বশুর বাড়ি গিয়ে প্রথম খেলাম, মনে ধরেছিল বেশ। আজ অনেক দিন পর বানাবো। কুমড়োর বীজ তো শুনি স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী, কিন্তু চিংড়ি দিয়ে একটু নারকেল কোড়া দিলে হতো না? আরে না না, নারকেল দিলে স্বাদটা তো পাল্টে যাবে। আরে দেখো না, আগে বানাই তো, তারপর বলবে। তুমি কুমড়ো পাতাগুলো একটু ভালো করে ধুয়ে দিও, আমি চিংড়িগুলোতে হলুদ নুন মাখিয়ে রাখছি। কুমড়োর বীজ বাটাটা হয়ে গিয়েছে, দেবো? হ্যাঁ দাও, আমি চিংড়িতে মাখিয়ে নিচ্ছি। বাহ, খুব সহজ তো। এবার নিশ্চয়ই কুমড়ো পাতার মধ্যে পুরে কম আঁচে ভেজে নেবে। হ্যাঁ, তবে কাঁচা সর্ষের তেল একটু ওই চিংড়ি মাখাটাই দিয়ে দেব। চিংড়ি ভরে কুমড়ো পাতা ভালো করে এই সুতো দিয়ে বেঁধে দেব। দিন, আমি সুতো বেঁধে দিচ্ছি। এটাতে একটা
ভালো পাতুরি হবে, কিন্তু সর্ষে বাটা লাগছে না। আপনার ভাইয়ের তো সর্ষে খেলেই অম্বল হয়। এবারে তুমি যাও, স্নান করে নাও, যাও যাও, বাকিটা আমি ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, হরিকে একটু পাঠিয়ে দিও তো এখানে, চেখে দেখুক কেমন হয়েছে। আচ্ছা যাচ্ছি আমি, গন্ধ তো দারুণ বেরিয়েছে, খেতেও নিশ্চয়ই ভালো হবে। কিন্তু কাল আবার অতগুলো চিংড়ি পাতুরি বানাতে হবে আপনাকে। হরির অফিসের জন্য তো, সে হয়ে যাবে, ও তো যাবে বিকেলে, আমি ঠিক সব বানিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, কাল তো রবিবার, আপনার ভাইও তো বাড়িতেই থাকবে। সকালে তাড়াতাড়ি বলবো চিংড়ি মাছ নিয়ে আসতে, আমিও হাতে হাতে আপনাকে সব এগিয়ে দেব। আরে কোনো চিন্তা নেই, আমি সব করে দেব। কি হয়েছে পিসি, ডাকলে কেন? হ্যাঁ রে হরি, দেখি বস তো এখানে, গরম গরম টেস্ট করে দেখ তো কেমন হয়েছে খেতে। তা খাচ্ছি, তবে আবার সেই হরি হরি, কতবার যে বলি হরি নয়, হ্যারি হ্যারি হ্যারিস। বুঝেছি বাপু, বুঝেছি, হরি। এবারে বস তো দেখি, এই নে, দেখ তো কেমন হয়েছে। এই পাতা শুদ্ধই খাবো তো? ও বাবা, আবার সুতো দিয়ে বাঁধা আছে। হ্যাঁ রে হ্যাঁ, সুতো খুলে নিবি, তবে কুমড়োর পাতা দিয়েও খেতে ভালো লাগবে, আবার পাতা ছাড়িয়েও খেতে পারবি। ও পিসি, এ কি করেছো? কেন রে, ভালো হয়নি খেতে? ভালো মানে? ভালো বলে ভালো, এতে একদম। কি সব ঘর বার করছিস, খেতে কেমন হয়েছে বল। দারুণ পিসি, দারুণ, টিনা তো খেয়ে তোমার দিবানা হয়ে যাবে। কি রে, ব্যাপারটা শুনি, হ্যাঁ, মুখে শুধু টিনা টিনাই তো শুনছি, তা কে সে? ও ও পিসি, বললাম না, অফিসের বন্ধু, একটু পেটুক কিনা, তাই সব সময় খাই খাই করে। ও তোমার ওই পাতুরি খেলে তো অজ্ঞানী হয়ে যাবে। আচ্ছা, তাই বুঝি, তা সে কি শুধুই পেটুক, নাকি অন্য গুণ আছে? সে আছে অনেক গুণ, অফিসের কাজে চৌখস, সবার সাথে মানিয়ে নিতে পারে, মানে বেশ ভালোই। তা দেখতে শুনতে কেমন? সে ভালোই, খুব একটা সাজগোজ না করলেও মানে ভালোই লাগে, বেশ নেক্সট ডোর গার্ল লুক আছে। তাহলে আর কি, কাল যে বিয়ের কথা বলছিলাম তাতে ছ্যাত করে উঠেছিলি কেন? হ্যাঁ, বলি তোর মা বাবাকে। কেন, কি বলবে তুমি? কি বলবো বুঝতে পারছিস না যে বড়, হ্যাঁ, বল তো টিনার কথা। আরে না না, ও আমার এমনি বন্ধু, বিয়ে টিয়ে করবো না আমি বলে দিলাম। ছেলে চলে গেল বলে দুঃখ হচ্ছে তো? স্নেহ আর মায়া সামনে থাকলে একরকম, আর দূরে চলে গেলে আরো বাড়ে, আবার কিছুদিন পরে তো আসবে। সে জানি, তবে মন মানে কোথায়, শহরে একা একা থাকে। বিয়েটাও যদি করতো তাহলেও একটু নিশ্চিন্তে থাকতাম যে কেউ আছে দেখার জন্য, সে কথাও তো কানে নেয় না। সে চিন্তা মনে হয় নেই। আমার যা মনে হলো হরি এবার বিয়েটা করবে, তাহলেই ভালো। তবে এবার আপনার খুব পরিশ্রম গেল, অতগুলো পাতুরি বসে বানালেন। সে কিছু না, ও খুশি হলেই আমার খুশি, আর অফিসের সবাইকে খাওয়াবে বলে কথা, বেশি করে না দিলে হয়? কাল থেকে তো আবার ওর অফিস, 3-4 মাসের আগে তো ছুটি পাবে না বললো। আবার আমার সেই একদিন একদিন করে দিন গোনার পালা, আর চাতক পাখির মতো হা করে বসে থাকা। আমার মন বলছে ও আসবে খুব
তাড়াতাড়ি আসবে দেখো। আপনার মুখে ফুল চন্দন পড়ুক, তাই যেন হয়। তাড়াতাড়ি একবার বাড়ি ঘুরে যাক ছেলেটা। ওমা, ও পিসি, দেখো কে এসেছে। ওমা, তুই? এই টিনা, দেখ, এই হলো আমার মা আর এই হলো আমার পিসি। নমস্কার আন্টি। আর পিসি? উফ, চিংড়ি পাতুরিটা তো একদম ঝাক্কাস। খেয়ে আর থাকতেই পারলাম না, সোজা চলে এলাম। মানে তুই অফিসে যাসনি আজকে? হ্যাঁ, গিয়েছিলাম তো। টিফিনের সময় সবাইকে পাতুরি খাওয়ালাম, সবাই খুব খুশি। এমন জিনিস নাকি কখনো খাইনি। সত্যি? কি বলছিস রে হরি? উফ পিসি, হ্যারি, দেখছো না ও আছে। এই বুঝি তো টিনা? আহা, ভারী লক্ষ্মীমন্ত মেয়ে। তারপর কি হয়েছে শোনো। পিসির বড় বাবু খুব খুশি। এদিকে টিনা নাছোড়বান্দা তোমার কাছে এটা রান্না শিখবে বলে। বড় বাবু শুনে দুজনকেই দুদিন ছুটি দিয়ে দিলেন। ব্যাস, আমরা চলে এলাম। এবারে ওই রেসিপিটা আমাকে শেখাতে হবে। কি পিসি, শেখাবে না? শেখাবো না মানে? হরির মাকে শিখিয়েছি রান্না, আর হরির বউকে শেখাবো না? তা কি হয়? তা হরির মা, বৌমা পছন্দ হয়েছে তো? হ্যাঁ, ভারী পছন্দ হয়েছে। ওর বাবাকে বলে বিয়ের তারিখটা ঠিক করতে হয় এবার। এ কি 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 বলছো তোমরা উল্টো পাল্টা? মোটে উল্টো পাল্টা নয়। চলো হ্যারি, আমরা বিয়েটা সেরেই নিই। তবে আমার একটা শর্ত আছে। আমাকে বিয়ে করবি? তাতে আবার শর্ত কি? তাহলে কিন্তু বিয়েই করবো না। বিয়েও করতে হবে আর শর্তও মানতে হবে। কি শর্ত বলো তো মা?